যার ইনিশিয়েটিভে লিওনেল মেসি আসলেন এবার এত লম্বা একটা সফরে, সেই শতদ্রু দত্ত তাকে গ্রেপ্তার করা হলো, মানে খুব তড়িৎ গতিতেই আসলে পুরো ব্যাপারটাকে পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে। শতদ্রু দত্ত তার লাস্ট স্ট্যাটাসের দিকে বলছিলেন যে মানে যখন মেসি ইন্ডিয়াতে আসেন যে এবারেরটা তো হলো, তারপর বর্দাকে আনবে। বর্দা মানে ক্রিশ্চিয়ানো রোনালদোকে মিন করেছেন। সেটা তো আর হচ্ছে না, কারণ যে অবস্থা দেখেছেন, ক্রিশ্চিয়ানো রোনালদোকে তো আমরা চিনি, তিনি তো আসলে এসব জিনিস দেখার পর জানার পরে মনে হয় না আর কখনো আসবেন। মানে একটা বড় সুযোগ হয়তো আমরা মিস করে গেলাম নাকি না। মানে ওই শতদ্রু দত্তের কথা কালকে ইনফ্যাক্ট আলোচনা করছিলাম কোন একটা জায়গায়, তখন মনে হচ্ছিল যে এই লোক মেসিকে না জানি কত কাঠখড় পুড়িয়ে এনেছেন যাতে হাজার হাজার মানুষ মেসিকে দেখতে পারে, কিন্তু উনি নিজে যে 14 দিনের জন্য পুলিশি হেফাজতে গেলেন, ওনাকে দেখতে কে যাবে এখন? মানে এখন তো সময় নেই, সবাই মেসিকে নিয়ে সিচুয়েশনটাকে ব্যস্ত। এত ডিফিকাল্ট উনি বানিয়ে ফেলেছেন। এবং মানে আমার কাছে মনে হয় কি, ধরেন এই টোটাল সিকিউরিটি যেটা সল্ট লেকের স্টেডিয়ামের তো ঘটনা, মানে ওই সিকিউরিটিটা কেন মজবুত ছিল না, কেন এত তাড়াহুড়ো হলো, কেন দুই মন্ত্রীর ঝামেলার মধ্যে তিনি পড়লেন? দিন শেষে তো কেউ না কেউ অকারেন্সটা করেছেন। আই এম প্রিটি শিওর যে আয়োজক হিসেবে তিনি কখনোই চান ইনস্টিটিউশন এরকম হোক। তিনি চেয়েছেন মেসি একটা নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে এই টোটাল সফরের মধ্যে কলকাতার পার্টটুকু চুকিয়ে চলে যাক। বা এখন যেভাবে চলছে সেটাও তো তার করাই আসলে সিস্টেম যেভাবে চলছে, তো তাই না? এবং আসলে এটার পেছনে কারা কি করেছেন এবং সেই জায়গাগুলোকে খুঁজে বের করা। এবং আমার মনে হয় যে মানে রোনালদো আসার চান্সেস তো আমি আর দেখছি না এখানে। রোনালদো আসার চান্সটা ইনফ্যাক্ট চলে গেল। মাঝখানে একটা সুযোগ ছিল, এশিয়ান কাপের একটা কোন বাছাই পর্বের খেলা ছিল যেখানে আল নাসেরের তিনি আসেননি। তিনি আসলে এই ধরনের ছোটখাটো গোয়ার বিপক্ষে খেলা ছিল, সম্ভবত গোয়া এফসি। তো আমার মনে হয় যে এই সুযোগটা আর হবে না, বাট স্টিল তিনি যেটা করেছেন সেজন্য তাকে স্যালুট। মানে ফাইনালি মেসিকে তিনি আনতে পেরেছেন এবং মেসির কারণে অনেক অনেক বাংলাদেশিও দেখলাম যে গিয়েছে ওখানে মেসিকে শুধু দেখার জন্য। সো ইটস রিয়েলি গুড টু সি।